তুমি তো আপন মনেই হাসছো, ব্যাপারটা কি? তোমরা দেখে নিও, কিছুদিনের মধ্যেই আমি বড়লোক হতে চলেছি। এটা আমরা বেশ কয়েকবার শুনেছি। কি বলো প্রিয়া? হ্যাঁ, আমার কাছে তোমাদের দেখানোর মতো কিছু আছে, কিন্তু আমি যেটা দেখাবো সেটা তোমরা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এবার বলবে কি? আমি না এমন একটা ভিডিও পেয়েছি যেটা গুপ্তধনের চাবিকাঠির মতো। কি এমন আছে সেই ভিডিওতে? এই ভিডিওতে এই মার্কেট এক্সপার্ট, যাকে সবাই চেনে, নিজের বন্ধুদের এই সিকিউরিটিজে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। এখন আমিও এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে চলেছি আর ওনার বলা সিকিউরিটিজে বিনিয়োগ করব। বাহ, এত বড় মার্কেট এক্সপার্টের থেকে ফ্রিতে পরামর্শ কোথা থেকে পেলে তুমি ভিডিওটা? উনি আছেন আমার কন্ট্যাক্টসে। এসব ছাড়ো, এখন আমার সঙ্গে কে কে বিনিয়োগ করতে চায় সেটা বলো। এক মিনিট নকুল, তুমি কি খোঁজ নিয়ে দেখেছো যে এই ভিডিওটা আসল কিনা? প্রিয়া, তুমি আমার কথায় কোনোদিনও বিশ্বাস করো না। চিন্তা করো না, দ্রুত বিনিয়োগ করি যাতে আমাদের দ্রুত লাভ হয়। আমি এই ভিডিও এবং ওনার পরামর্শ যাচাই করার আগে বিনিয়োগ করব না। এই ভিডিওটা আমাকে পাঠাও, আমি ওনাকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করব, তারপর দেখি উনি কি বলেন এই ব্যাপারে। নাও, পাঠিয়ে দিয়েছি ভিডিওটা। এই আমি ওনাকে ট্যাগ করে পোস্ট করে দিয়েছি। এই দেখো, আরো কতজন ওনাকে এই ভিডিওটায় ট্যাগ করেছে আর জিজ্ঞাসা করেছে এটা সত্যি ওনার অ্যাডভাইস কিনা। আর উনি এইমাত্র সোশ্যাল মিডিয়াতে নিজের ফলোয়ারদের সচেতন করেছেন যে এই ভিডিওটা একদম ফেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বদলানো হয়েছে। কি? ভাগ্যিস আমি তোমার কথাটা শুনলাম। যদি তাড়াহুড়ো করতাম তাহলে আমাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হতো। অনলাইনে দেখানো সব কিছুর উপর এভাবে বিশ্বাস করা উচিত নয়। এই ডিজিটাল যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো অনেক সুবিধা এসে গেছে, যেগুলো দুর্ব্যবহার করে বিনিয়োগকারীদের প্রতারিত করা হচ্ছে। তাই সব সময় বিনিয়োগ করার আগে যাচাই করে নিন, সচেতন হন, সঠিক বিনিয়োগ করুন।